এখানে খাইয়া আমার অভিশাপ লইয়ে করতে সবাই শরবতে পানি খাওয়ায় সিমেন্টের উপরে বেশি আসসালামু আলাইকুম। আমি তো দেখছি সব জায়গায় ঠান্ডা পানি খাওয়ায়, ঠান্ডা পানি মানে গরমের জন্য ঠান্ডা পানি খাওয়ায়, কিন্তু আপনার এখানে দেখলাম যে আপনি ছেলের সাথে মিশিয়ে আপনি গরম পানি খাওয়াচ্ছেন। মানে গরম বলতে ন্যাচারাল পানি, এটা কিসের জন্য? এটা আসলে আমরা ডাক্তারি মতো যেটা জানি যে কেমিক্যাল শরীরের জন্য খারাপ, তো আমরা আসলে মানুষকে কেমিক্যাল খাইতে চাই না। এই জন্য আমরা জুস অথবা লেবুর শরবত অনেকে অ্যাসিডিটি হয়, এটা ক্ষতি করে, এই জন্য আমরা খাওয়াচ্ছি না। আমরা যাদের পেটে হয় এখানে স্যালাইন পানিতে গরমে যেহেতু লবণ বেরিয়ে যায়, এই স্যালাইন পানিতে উপকার, সেক্ষেত্রে আমরা স্যালাইনের পানি এবং ঠান্ডা পানি অতিরিক্ত অতিরিক্ত না, কেমিক্যাল না, এগুলো শরীরের জন্য ক্ষতিকর, অতিরিক্ত গরম, এই কারণে আমরা আপনি একটু বলছিলেন যে ডাক্তার অনেক ইউজ করছে না খাবার জন্য। এটা আমরা ইউটিউবে দেখি বা ডাক্তাররা যেটা বলে যে অতিরিক্ত গরমের সময় ঠান্ডা পানি খাইলে এটা বড় বড় স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে, যেটা জি, আপনাকে ধন্যবাদ সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আমরা তো অনেকেই গরমে থেকে গিয়া হঠাৎ করে ঠান্ডা পানি খাই, তবে যে ভাই বলবো না স্যার বলবো জানি না, তবে আপনার কথা অবশ্যই যুক্তি আছে। আমি গত বছর এক জায়গায় পরের দিকে ছিলাম, এই যে মেয়রের ভাগিনের বাসায়, তারপর ঠান্ডা পানি খাওয়ার পরে আমি 3 দিন কিছু খাইতে পারিনি, আমার টনসিলের সমস্যা ছিল। এজন্য ভাইয়ের কথাটা আমি একমত, আপনারা গরম থেকে গিয়েই সাথে সাথে কেউ ঠান্ডা পানি খাবেন না, কারণ ঠান্ডা পানি খাইলে বেশিরভাগ সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।